তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সেই বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাছে। আর মানে মোটামুটি তো 17 থেকে 18 মাস পর আমরা মায়ের দর্শন পাবো। মানে আগের বছর 17 মাসের কাজ মাস। এখন আস্তে আস্তে করে সবাই পাচ্ছে। তোমাদেরকে দেখাবো প্রথম ইউটিউবে ফার্স্ট টাইম যে এরকম মায়ের বডি পুরো রেডি, মায়ের প্রতিমা পুরো রেডি অবস্থায় তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। সারা রাত ভরে শিল্পীরা কাজ করছে, সবাই কাল সারা রাত কাজ হয়েছে, সারা রাত কাজ করেছে। আচ্ছা এখনই উঠে যাবে হাইড্রা দিয়ে। আচ্ছা, মানে আজকে তাহলে একবারে উদ্বোধন হয়ে যাচ্ছে মন্দির। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ বন্ধুরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ঘড়িতে বাজে এখন 10টা 39 দেখতে পাচ্ছ। আর আমরা এখন আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে আছি, তোমরা তো বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি। রানাঘাট স্টেশন থেকে আমরা যেতেছি কামালপুরের উদ্দেশ্যে, যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে। তো সেখানে যাবো বন্ধুরা আজকে আমরা। আর এ দেখো, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওই পাশে এটা হচ্ছে 1 নম্বর, এটা ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। মানে তোমরা ধরো যদি শিয়ালদা সাইড থেকে আসো তো এই 2 নম্বরে চলে আসবে। এই যে এই রোড দেখতে পাচ্ছ, এখানে ব্রিজের নিচ দিয়ে এই রাস্তা, এখান দিয়ে তোমরা যেতে পারবে, এদিকে যাওয়া যাবে। আর কৃষ্ণনগর দিয়ে আসলে ধরো এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় গাড়ি, তো তুমি এখান দিয়ে নেমে এখানে যেতে পারবে। তো চলো বন্ধুরা যাবো, তোমার সাথে পুরোটা ডিটেলসে শেয়ার করবো কিভাবে যাচ্ছি, ঠিক আছে, কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে কামালপুরের উদ্দেশ্যে। তো চলো যাই, ভিডিওটা অবশ্যই জুড়ে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আর বন্ধুরা যারা যারা এখনো তাহেরপুর আর কল্যাণীর ভিডিওগুলো দেখোনি তাদেরকে অবশ্যই বলছি, তাহেরপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, আর কল্যাণীতে খুব ভালো ভালো প্যান্ডেল হচ্ছে। তো সেগুলো আমি কভার করেছি, তোমরা গিয়ে আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো যাই, দেখতে পাচ্ছ লাইন পার হয়ে যাচ্ছি গাইস। এই দেখো ট্রেন আসছে, চলো পালিয়ে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা বেরিয়ে এই যেরকম একটা জায়গা দেখতে পাবো তোমরা, এখান থেকে ডান দিক হয়ে যেতে হবে, এই যে মেন রোড। আর এই দেখো বন্ধুরা, এই দেখো এখানে অটো পেয়ে যাবো তোমরা, ঠিক আছে, যাওয়ার জন্য। আর এই দেখো মহাদেবের একটু দর্শন করে নাও, ভোলেনাথের। হর হর মহাদেব দেখতে পাচ্ছ গাইস, ওপরে মহাদেব আর নিচে মা কালীর মন্দির, শনিদেবের মন্দির। তো চলো যাই, অটোতে উঠি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে কামালপুরের উদ্দেশ্যে এখান থেকে অটো ধরবো। আর এখানে টাইম চার্ট দেওয়া আছে, কটার সময় অটো ছাড়ে, তোমরা এটা পজ করে এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আর দাদা বলছি ভাড়াটা কত? ভাড়াটা 30 টাকা। 30 টাকা, মানে পুজোর মধ্যে কি 30 টাকায় থাকবে নাকি বাড়বে? পুজো রাত্রিতে একটু বাড়বে, রাতে একটু বাড়তে পারে, দিনের বেলায় 30 টাকায় থাকবে, 10টার পরে বাড়বে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে 10টার পরে বাড়লে প্রাইস বাড়বে, তার আগে প্রাইস বাড়বে না। সারাদিন তোমরা 30 টাকাতেই যাওয়া আসা করতে পারবো। তো চলো বেরোই, যাই, অটোতে বসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম কামালপুরের উদ্দেশ্যে। আর রানাঘাট থেকে মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্স। আর আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কামালপুরে সে বিশ্বের বৃহত্তম প্রতিমার কাছে। এই দেখো কাজ অনেক দূরই এগিয়ে গেছে, আর এখনো অনেক কাজ বাকিও আছে। আজকে বন্ধুরা প্রতিমার উদ্বোধন হবে। দেখতে পাচ্ছ ট্রেন সব চলে এসছে, আর মায়ের বডি হাত গুলো পুরো সেট হয়ে গেছে, এখনো কিছু কাজ বাকি আছে। মায়ের মুখশ্রী যেটা সেটা আর কি উঠবে, তো তারপরে এটা কমপ্লিট হবে। চলো সামনে যাই, তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সেই বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাছে। আর দেখতে পাচ্ছ কতটা বড় ভাই, এখান থেকে মানে ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চোখে দেখলে বোঝা যাচ্ছে কতটা বড়। দেখো প্রতিমার হাতগুলো কালকে সেট হয়নি, প্রতিমার হাতগুলো সেট হয়ে গেছে। আর মুখশ্রীটা ওইদিকে রাখা আছে, এর মুখশ্রীটাও আজকে সেট করা হবে। দেখতে পাচ্ছ ট্রেনও এখানে রেডি আছে। আর দেখো বন্ধুরা এখানকার একটা অসুরের একটা আঙুল দেখো কত বড়, বুঝতে পারছো কতটা বড় হাত। তোমাদের দেখাই, দেখো অসুরের মুখটা, পুরো বডি স্ট্রাকচারটা কতটা বড়, কতটা। আর এটা গুলো পুরোপুরি ফাইবার কাস্টিং এর উপর কাজ হয়েছে, ঠিক আছে। এই যে কার্তিক আর মা সরস্বতী, তো দারুণ লাগছে দৃশ্য, দারুণ। আর লাইটিং এর আকর্ষণ তো এদিকে বিশেষ করে রয়েছেই, ঠিক আছে। এদিকেও দেখতে পাচ্ছ লাইটিং এর আকর্ষণ রয়েছে, আর সাথে এদিকেও লাইটিং লাগানো হবে, ঠিক আছে। তো একটা দুর্দান্ত একটা ভিউ আমরা পেতে চলেছি রাতের বেলায়। আর বন্ধুরা তোমাদের মুখশ্রীটা দেখায়, দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এটা ঢাকা আছে, কিন্তু বৃষ্টি যখন তখন হচ্ছে, ঢাকা আছে, কিন্তু অনেকটা বড়, অনেকটাই বড়। তোমরা দেখলে বুঝতে পারছো কতটা বড়, ঠিক আছে। তোমার ক্যামেরায় যতটা বুঝতে পারবো না, রিয়েল লাইফে দেখলে আলাদা রকমই লাগবে। আর দেখো এগুলো সব ফাইবার কাস্টিং এর যে উপর দিয়ে সুন্দর করে কাজ চলছে।
বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রী তিরপল প্যাকেট খুলে দেওয়া হয়েছে। তো মায়ের মুখশ্রী এবার সেট হবে। তোমাদেরকে দেখাবো প্রথম ইউটিউবে ফার্স্ট টাইম যে এরকম মায়ের বডি পুরো রেডি, মায়ের প্রতিমা পুরো রেডি অবস্থায় তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো বুঝতেই পারছো কত সুন্দর দৃশ্যটা হতে চলেছে, কমপ্লিট লুকটা কি দারুণই না লাগবে। দেখো কতটা বড়। তো দাদা আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের মুখশ্রী কি এখন সেট হতে চলেছে? না, এটার সাথে কান পাশাটা একবারে সেট হয়ে উপরে উঠবে, ঠিক আছে? আচ্ছা, এখনই উঠে যাবে তাই তো? এখন উঠবে। আচ্ছা, মানে আজকে তাহলে একবারে উদ্বোধন হয়ে যাচ্ছে মন্দির? উদ্বোধন করার একটা ব্যাপার রয়েছে সন্ধ্যার সময়। আচ্ছা। দেখি, ওটা মেন ব্যাপারটা আগে ঠাকুরটাকে কমপ্লিট করা একদম। কমপ্লিট হয়ে যাবে। হুম। সেটা মানুষ দেখতে পাবে। তারপরে মোটামুটি আমাদের যেটা আছে সেটা যে উদ্বোধনটা সেটা হবে। আচ্ছা। এখন দেখা যাক, আমরা আগে যতক্ষণ মায়ের মুখশ্রীটা কমপ্লিট না হচ্ছে তখন আর কি সেই মজাটা মানুষ পাবেন এখানে এসে। সারা রাত ভরে শিল্পীরা কাজ করছে, সবাই কাল সারা রাত কাজ হয়েছে? সারা রাত কাজ করেছে। আচ্ছা এখনই উঠে যাবে হাইড্রা দিয়ে এখন। আচ্ছা আচ্ছা। আর দাদা মানে আগের বছর তো শুনেছিলাম পুজো এখানে হয়নি। আরে এই বছরটা দেখো, এই বছরটা বছরও পুজো অনেক- হচ্ছে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবার পুজো হচ্ছে। এটাই মাঝেও তো প্রবলেম এসেছিল। প্রবলেম তো আসবেই। দেখো, একটা হ্যাঁ। বড় কাজ করতে গেলে বিভিন্ন Problem আসবে। প্রবলেম আসে, সেগুলো প্রবলেম বললে চলে না, সেগুলো অনেকটা সেই পদগুলোকে অতিক্রম করতে হয়, সেটা হ্যাঁ। করছি অসুবিধা আমার প্রথম থেকে দেখেছি তুমি একদম পুরো জোর কদমের সাথে লেগেছিলে সেটা তো আমি এখানে বলেছি কাজের যে জন্য। পুজো হবে, হ্যাঁ। বারবার করে বলছিলাম যে হ্যাঁ, সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় বছর পুজো হবে। মানে মোটামুটি তো 17 থেকে 18 মাস পর আমরা মায়ের দর্শন পাবো, মানে আগের বছর যেটা হতো। 17 মাসের 17 কাজ মাস। এখন আস্তে আস্তে করে সবাই পাচ্ছে। আর বন্ধুরা পুজো মণ্ডপে ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ বিশাল মেলার আয়োজন হয়েছে, ঠিক আছে? অনেক অনেক দোকান বসাতে এসছে, আর এছাড়াও নাগরদোলনা, বাচ্চাদের বিভিন্ন রাইড গুলো এসছে। তো একটা বিশেষ তোমরা মানে খুবই একটা আনন্দ উপভোগ করতে পারবো এখানে আসলে বন্ধুরা। মেলা সাথে এত মানে বিশ্বের সব থেকে বৃহত্তম মা দুর্গার মূর্তি তোমরা দেখতে পারবা। দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের কানের অংশ সেট করার কাজ চলছে জোর কদমে। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের মুখ একদম মানে বডির সাথে সেট করা হয়ে যাবে। তারপরে আমরা তোমাদের কমপ্লিট লুক দেখাবো। হচ্ছে জোর কদমের কাজ চলছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের মায়ের মূর্তি কমপ্লিট হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে অনেকটাই উপরে উঠে গেছে মুখমণ্ডল, আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরে মায়ের মুখমণ্ডলটি সেট হবে, আর তারপরে আমরা মায়ের পূর্ণ রূপ দর্শন করব। খুবই সুন্দর আর অপূর্ব লাগছে এই দৃশ্য। দেখো তোমরা 17 মাস পর বন্ধুরা এই বিশ্বের সব থেকে বৃহত্তম দুর্গা প্রতিমা এখনই কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠিত হতে চলেছেন। দেখতেই পাচ্ছ তোমরা, আর কিছুক্ষণের অপেক্ষা মার মূর্তি কতটা উপরে চলে গেছেন, আর অল্পক্ষণের মধ্যে আমরা এই কমপ্লিট স্ট্রাকচারটা দেখতে পাবো, মায়ের পূর্ণ দর্শন করতে পারবো। খুবই সুন্দর এই অপূর্ব মুহূর্ত, এই দৃশ্য দেখার জন্য দূর দূর থেকে কত দর্শনার্থীরা এসেছেন এখানে দর্শন করতে। তোমরা দেখো একবার। বন্ধুরা মায়ের মুখমণ্ডল সেট করা কমপ্লিট, এই প্রতিমার পূর্ণ দর্শন তোমাদের দেখাতে পেরে আমি খুবই খুশি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।